আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে মর্নিং এ ওঠা হয়েছে অ্যান্ড আজকে মা হলো চালের যে রুটি সেটা বানাবে স্পেশালি। তো রেগুলার আবার একটা নাস্তা খেতে না খুবই বোর লাগে, তো আমি মাঝে মাঝে ব্রেড খাই, ডিম টোস্ট খাই, খিচুড়ি, দেন হচ্ছে চালের রুটি, মানে এরকমই চলতে থাকে আমার রেগুলার। শুধু যে আটা রুটি খাবো ওরকম আমার একদমই ভালো লাগে না। দিয়ে দাও। তো আটা রুটিটা দেখতেই পাচ্ছেন কিভাবে প্রসেস করা হচ্ছে, সরি চালের রুটিটা দেখতেই পাচ্ছেন কিভাবে ফার্স্টে প্রসেস করা হচ্ছে। চালের গুঁড়াটাকে ফার্স্টে সিদ্ধ করে নেওয়া হবে, আর এরপর ভালো মতো মথে নিয়ে অনেকক্ষণ ধরে মথতে হয়। দেন এক এক করে হচ্ছে মা রুটি বেলা শুরু করে দিয়েছে। তো আমার ক্ষুধা লেগেছে, এজন্য আমি পাশ থেকে রুটি সেঁকে নিয়ে খাওয়া শুরু করে দেবো এখন। আগে উঠলে মানে সকালেই ক্ষুধা লাগে, 12টা বাজে উঠলে 12টা বাজেই ক্ষুধা লাগে, মানে যখন উঠি তখনই ক্ষুধা লাগে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে কতগুলো হাফ চাকা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবে, 2-3 দিন খাওয়া যাবে। তো এরপর ভাবলাম আমি একটু বেলকুনিতে বসি। আর এই যে 2 বাচ্চা পাখি, ওদের নাম আমি এখনো সিলেক্ট করি নাই কি রাখবো। তো 2টা এখানে বসে আছে, একটাই তো খাওয়ার জন্য মানে খুব চেষ্টা করে, ছোটটা মানে খেতে গিয়ে সব ফেলে দেয়। তো যাই হোক, একটুখানি দেখে আমি চলে আসছি নাস্তা করার জন্য। নাস্তা করে দিন আবার গিয়ে বসবো। আজকে সকালে নাস্তা করা হয়েছে, মানে নাস্তা বানিয়েছে ডাল, বুটের ডাল। তো আমার বুটের ডাল দিয়ে রুটি খেতে খুব বেশি ভালো লাগে ডিম ভাজির তুলনায়। তো আজকে এই জন্য ডিম ভাজি খাইনি, বুটের ডাল দিয়েই খাবো। সো ইয়াম্মি বুটের ডাল। তো এই যে আবার বেলকুনিতে চলে আসছি নাস্তাটা কমপ্লিট করেই। এসে দেখি ওরা সুন্দর মতো সে একই জায়গায় বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান। এখানে সবগুলো ড্রেস ওয়াশ করে রাখা হয়েছে, কতগুলো নিউ ড্রেস আছে অ্যান্ড কতগুলো হচ্ছে কয়েকদিন পরেছি। তো এখনো মা আমার কাপড় চোপড় ভাঁজ করে এনে আমার আলমিরাতে রেখে দেয়, মানে আমি কখনো এটা সাজেস্ট করি না, আমি সময় পেলে আমি হচ্ছে ভাঁজ করে ফেলি একসাথে অনেকগুলো জমলে, কিন্তু মা হচ্ছে একটা শুকালেই ওটা এনে ভাঁজ করে আবার রেখে দেবে। এই জন্য ভাবলাম যেহেতু আজকে অনেকগুলো শুকিয়ে গিয়েছে একসাথে, তো আমি এটা ভাঁজ করে ফেলি। এই ড্রেসটা একদিনও পরিনি এখনো। আমি হলো যে কোনো ড্রেস বানানোর পর সেটাকে ওয়াশ করে তারপর হচ্ছে পরি। অ্যান্ড নেকের পোর্শনে এরকম ওই সালোয়ারের একটা কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে, সে সাথে হাতায় হাফ হাতা, যেহেতু বাসায় পরবো এই জন্য হাফ হাতা দেওয়া হয়েছে, সামারে যাতে কমফোর্টেবল হয়। অ্যান্ড অনেকটা ঢোলা করে বানানো হয়েছে বিকজ অফ সামার। মানে আমার একটু আনকমফোর্টেবল লাগলে সেটা আমি আর পড়তে পারি না, বিশেষ করে বাসায় একদমই। মানে এই তো এটা হচ্ছে একটা সেট, এটা বানিয়েছি, আই হোপ এটা খুব কমফোর্টেবল হবে কারণ অনেক সফট ফ্যাব্রিক্সটা।
আজকে হলো মর্নিং এ উঠে সকল কাজই কমপ্লিট করে ফেলেছি, আমার বেডও গোছানো কমপ্লিট, সেই সাথে আমার রুমটাও ক্লিন করে ফেলেছি, মানে যতটুকু গোছানোর প্রয়োজন। আর সেই সাথে কাপড় চোপড় সবকিছু একদম পরিপাটি আল্লাহ। করে ফেলেছি। সকালে উঠলে কি হয়, অনেক টাইম পাওয়া যায়, একটু একটু করে কাজ করলেও পুরো সব কাজ শেষ হয়ে যায়। তো আমি তো করি হচ্ছে টুকিটাকি কাজ, তো সেগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজকে। তো আপাতত আমার রুমে যে কাজগুলো ছিল সেগুলো করা কমপ্লিট, আমার বেড গোছানো, কাপড় চোপড় গোছানো। তো এখন ফ্রেশ হয়ে এসে ফেসে একটু ক্রিম মাখবো। মানে আমি এরকম একটা মানুষ, আমার ফেসে যে কতদিন পর পর আমি নর্মাল ক্রিম মাখি সেটাও আমি ভুলে যাই, খুবই কম টেক কেয়ার করি। আর ফেসে বা হাতে পায়ে লোশন মাখা বা ফেসে ক্রিম মাখা অনেক দিন পর পর যখন দেখি আমার হাত অনেক ড্রাই হয়ে যাচ্ছে, ফেস অনেক ড্রাই হয়ে যাচ্ছে, তো তখন আমার হচ্ছে ক্রিমের কথা মনে পড়ে। এরকম হচ্ছে আমি মানুষ, মানে এই যুগে, মানে আমার বয়সে এরকমও থাকতে পারে, আমি সেটা নিজে প্রমাণ। এখন তো অনেক বেশি মানুষ মুখে টেক কেয়ার করে, অনেক প্রোডাক্ট ইউজ করে, বাট আমার এগুলোর প্রতি আগ্রহ একদমই কম। আর বিকেলে আজকে এই যে ট্যানট্যানা দেখতেই পাচ্ছেন আমি কি বানাচ্ছি। তো বাসায় বসেই ছিলাম, ভাবলাম আজকে একটা ব্রেড তৈরি করি। চুলায় অনেকদিন ধরে ব্রেড তৈরি করে না, সেই কবে একবার তৈরি করেছিলাম, তো নেক্সট এখন আবার তৈরি করছি, আল্লাহ জানে কেমন হয়। তো ফার্স্টে আমি এই কড়াইতে দেওয়ার চেষ্টা করছিলাম, বা যেহেতু এটা বাহিরেই থাকে রেগুলার রান্নার কড়াই, তো ওটা হচ্ছিল না। পরে এটা আবার হচ্ছে আমার শোকেস থেকে বের করে এই ফ্রাই প্যানটা, তারপর হচ্ছে আবার এটার মধ্যে বেক করা মানে করতে হচ্ছে। আর চুলায় হচ্ছে নর্মালি কাচের ঢাকনা দিলে কালার হবে না, উপরের কালারটা সেটা আসবে না, মানে যতটুকুই আসুক সেটা আসবে না। তো এই জন্য আমি হচ্ছে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, ওভেনে দিলে তো টাইম দিয়ে দিয়েই হয়ে যায়, বাট হচ্ছে চুলায় যেহেতু আজকে বেক করছি, আল্লাহ জানে কি হয়েছে। বিসমিল্লাহ বলে দেখি, একদম নষ্ট যদি হয়ে যায় কিছু করার নাই। তো যেহেতু অনেকদিন পর বানানো হয়েছে, তো আমি এখানে 30 মিনিট রেখেছি, যেখানে 20 মিনিট রাখার কথা। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ওয়াও অনেক সুন্দর হয়েছে, সাইড দিয়ে কালার চলে আসছে। তো আমি ভাবছি আবার কি রেখে দেবো 10 মিনিট নাকি নামিয়ে ফেলবো। তো এরকম ভাবছিলাম, পরে ভাবলাম না থাক, নামিয়ে ফেলি। কারণ বেশি সুন্দর করতে গিয়ে চুলাতে আবার নিচের দিকে না পুড়ে যায়। অনেকদিন পর যেহেতু আমি চুলায় বেক করছি, তো এই তো এখন আমি নামিয়ে ফেলবো। আমার এত সুন্দরের দরকার নাই ভাই, খাইতে পারলেই হইলো। তো এই দেখেন কি অকাজটা না করতেছি, আমি ফার্স্ট টাইম অ্যাপেল ইউজ করে ব্রেড তৈরি করছি, মানে ভিতরে এটা অ্যাপেল দিয়েছি, উপরে কিছু কি বলে এটাকে, খেজুর দিয়েছি কেটে কেটে, আর অ্যাপেল, মানে সব মিলিয়ে এটা হচ্ছে অ্যাপেলের একটা ব্রেড হবে। আর উপর দিয়ে কিছুটা খেজুর আমি কেটে কেটে দিয়েছি। তো এটা এখন হচ্ছে এক্সপেরিমেন্ট করব, দেখা যাক কেমন হয়। চুলাই করব তো, তো আমার বেশি একটা এক্সপেকটেশন নেই। তো খুবই হাই পাওয়ারে দিয়ে তারপর করেছি, মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর যেহেতু এটা খুবই ছোট, 5 থেকে 7 মিনিট লেগেছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট, মানে দেখে তো ভালোই মনে হচ্ছে, অনেক কিউট ছোট ছোট। টেস্ট কেমন হবে আমি জানি না, অ্যাপেল দিয়ে তৈরি করেছি, মানে অ্যাপেলে হচ্ছে ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম ভিতরে। তো এই তো আমার মিনি ব্রেড তৈরি করা হয়ে গিয়েছে, অ্যাপেল ব্রেড। তো এই তো হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগ, থ্যাংকস ফর ওয়াচিং। বাই দ্য ওয়ে, অ্যাপেল ব্রেড গুলো কিন্তু অনেক মজা হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি লেগেছে ভিতরটা।